মেয়ে যদি বাইসে চলে যায়, পুরো এলাকার সামনে আমি চুনকালি মেঘি ঘুরবো। এই কে চাচা, তোরা কি খবর টবর কিছু জানিস? আমরা খবর কি করে পাবো? তুমি হলো আমাকে এলাকার গোয়েন্দা গদাই। তোমার আগে আমরা কি নিউজ কোনোদিন পাইছি আজ পর্যন্ত? তা বাপু, তুই আমার অপমান করলি না প্রশংসা করলি? আমি তো এইটা মাথায় খেলতে পারতি না। চাচা, তুমি আমাকে এলাকার একজন সম্মানিত মানুষ, আমরা তোমার ছেলের বয়সী, আমরা কি তোমার অপমান করতে পারি? তা তুই বাবু সঠিক বলিসিস। তা চাচা খবরটা কি তা তুমি বলবা না? শুনবি জানি, বলো। যারা ওই যে মফিজ এসটি আর একটুক্ষণ কোনা করে আসুক, নরম আবহাওয়া আজকে গরম সংবাদ দেবো, ওর আজকে বোম ফাটাবো। মান সম্মান আমার সব ধুলোয় মিশিয়ে দিল আর মেয়েটা জানোয়ারের বাচ্চা। দাঁড়া, বোম বলো ফুটনি সুযোগই। তাহলে শোন, ওই যে দক্ষিণ পাড়ার মফিজ রই না, মফিজ? ও মফিজ, আমি তোমার ডাকতে এদিকে এসু। নাও যেটুকুন গোপন ছিল বিবিসি নিউজে চলে গিয়ে এই ও কিনাই বসু ধুলো ঝাড়া রই। ও মফিজ বলবো নাই? চাচা কি এই খবর কি বলো দিন? তুমি মবিত্তার বসাই রেখেছ ওখানে কান্দাই, শুনবি তালি? বলো। ও মফিজ বলবো নাই? কি চাচা? ওই আজকে সকালে চাচা এর মানে কি? শুনবি তালি? বলো। ওই মফিজের মেয়ে আজকে সকালবেলা ভোরবেলা পুলাই গে। কি বললে? যে বললাম সেইটাই। আল্লাহ, আমি বলিলাম মেয়েটা আমার কাছে দাও বেদিতি, এ, তুই তোমার ঠান্ডা আমি হ। ধরিলাম, তুমি কিছু করতে পারলে না চাচা। তুই ঠান্ডা তুমি তুমি কামটুক করলে কি? তুমি মবিজির মেয়েটা আমার তোমার কথা না? ঠান্ডা হ। এ, তুই ঠান্ডা হ, ঠান্ডা হ, উত্তেজিত হইস নে। আমি বহুত চেষ্টা করিলাম ওই গনে তোর সাথে মেয়েটা বেদোয়ার জন্য। ওর আমি এই বিষয়ে কোথাও বলিলাম, ও আমার মুখের ওপর চুনকালি মাখাই ধরো এক পাল লোকের সামনে, ও আমার কথা রাখিনি। সেকিনতে মেয়েটা আমি চকি চকি রাখি কখন কি করতে। আজকে বোমটা ফাটাই দিছি তো, তুই ঠান্ডা হ, আমি দেখতিস। চাচা, তুমি যদি আজকে আমার বাপের বড় না হইতে, বাপের বয়সে যদি না হইতে, তাহলে তোমার আমি কান ছেড়া একটা চট দিতাম তোমার। ওই তুমি যখন বের কথা বলিলে, এই ছেলের সাথে আমি কি করতে পারবো? মেয়ে রে, এই ছেলের বয়স তখন 30, আমার মেয়ের বয়স তখন 12, এই ছেলের সাথে আমার মেয়ের বে যাই। দেখি যাও ওর ব্যবহার কত খারাপ, দেখি যাও। ও আমার ছেলির সমতুল্য। এ আমার ধর, ও নাই আমার কানের পর্দা ফাড়াই দেবে। ওর আজকে গোড়া ভালো না বলি ওর মেয়ে পালাই গে, তাইতে এইরাম দুর্দশা হয়। আমার মেয়ে হলে আমি পুরো বাগার এলাকায় চুনকালি মেঘি ঘরতাম, আমি চুনকালি মেঘি। আজকে এই যে ব্যবহার করলো না আমার সব, আমি আজকে এনটিভিতে তুল দেবো এই সংবাদ, পুরো এলাকা কই দেবো এই সংবাদ আমি। ঠান্ডা হও। ঠান্ডা আমি হবো কি করে? আমার ধরতরা ঠান্ডা আমি হবো কি করে? সেদিন কাছাড়িও ওর গালে ভাত দিলাম আমি সেদিন, ওর নাক টিপলি দুধ বেরোয়, ও নাই আমার কানের তালা ফাটাই দেবে। নাক টিপলি না চাচা, গাল টিপলি। ওই সেই হইলো, আর খুদ ধরিস নে। পানি কত দূর যাই মফিজ আমি তোর দেখাবো, গোড়াই ফেললো পুরো এলাকার বাইরে। তুমি যদি আজকে আমার বাপের বয়সী না হইতে, আমিও দেখতাম কটার হলে কত চাই। হাতি হাবড়ে পড়লি ব্যাগও চাটি মারে। তোমার আমি দেখা দেবো, তোমার একটা মেয়ে আছে 20-21 বাদে, দেখ পার কদিন ধরে রাখতে পারো সেই মেয়ে। ও তো শুনতে এদিক ওদিক এটা সেটা করতেছে, আমিও দেখবো ওই মেয়ে তুমি কি করবে দাও। ও চলে গেল বলে আমি কি বলি গেলাম মফিজ। এই তুই কি দেখবি? তুই দেখবি নাকি? তোর আমার মেয়ের চরিত্র সম্পর্কে কোনো ধারণা রই? এ তোরা বলতি না জ্ঞান? আমার মেয়ের চরিত্র গাঁদা ফুলের মতন পবিত্র। আর তোর তো এর আমি আগেও বললাম, আমার মেয়ে যদি বাইসে চলে যায়, পুরো এলাকার সামনে আমি চুনকালি মেঘি ঘুরবো। আমি গোয়েন্দা কোথায় তোর বল দিলাম। আর 100 ছেলি দেখবো আমার মেয়ের জন্য, 100 ছেলি। একটা ছেলির সাথে দেবো, তাই ও মাথা নিচু করে মেনে নেবে। তুই কি দেখবি? তুই মফিজ এখান থেকে যা, ঝামেলা হয়ে যাবে বলো। আমিও দেখবো তোর মেয়ে তুই করে বেদিস, তোর মেয়েও চলে যাবে আমি বলি গেলাম কি দিন। চাচা ওরে আল্লাহ, হাড়ির গল্প খুঁজি গে তোমার মেয়ে মেয়ে মফিজ সারা এলাকা খুঁজি বেড়াচ্ছে তোমার। বিষয়টা আমি দেখতেছি, বিদেশে বিধবার লাইন একটা যুক্তি দে, কদ্দূর যায় আমি দেখতিস। হাড়ির ব্যবসা যখন খুলি গেছে, পুরো নাড়া সাইড কি দিতে হবে।
আমি বাজার মুখে যাচ্ছি, তুই বাড়ির দিক থাক, আমি দেখছি কি আচ্ছা, করা যাও। যায়। ও বাবার মেয়ে চলে যাবে, ও মেয়ে চলে গিয়ে ও যে আমার অপমান করলো, আজকে সেই শাস্তি দেবো, ফুল দিতে পারবো না। এই বাদাইসা, ও বাদাইসা, খোকা ডাকতেছি। কে হয়ে কি বলিলে আমার, কে কি হই তো হইয়ে? ও খোকা ডাকতেছি। হ্যাঁ ডাকতেছ তো তুমি, এখন তো ডাকতে, তুমি ডাকতে তো দিচ্ছ না কেন? ওই পুকুরি গোসল করতে গিয়ে নাকে পানি গিয়ে তাহলে ডাক শুনতে পেয়েছিলাম না। নাকের সাথে কানেকশন করবো। ও আমার নাকে পানি গেলি কানে শুনতে পাইনি, বল তুই ডাকতে গিয়ে তোমার মেয়ে তো চলে গেছ তো, কি আম গাছে নারকেল তোমার মেয়ে চলে গিয়ে, কি বুঝতে পারছি না আমি, ভালো করে বল। তোমার মেয়ে চলে গিয়ে। খোকা তার একটু ভালো করে বল, আমার তো আমার নাকে পানি গিয়ে আমি তুমি শুনতে পাচ্ছি বুঝতে না। পারছো না, তুমি না। কানের তালাশ তো তোমার, তোমার মেয়ে হয়ে গিয়ে না, লোকের ছেলে চলে গিয়ে, ও তো ভেগে যায়নি খোকা, তো কি গিয়ে? ও শ্বশুর বাড়ি গিয়ে, ও শ্বশুর বাড়ি কার সাথে? ও তার সাথে ভেগে গিয়ে তার সাথে শ্বশুর বাড়ি। তার মানে তো সে চলে গিয়ে সেই ছেলে স্যার, ও চলে যাবো বলে না তো, তো কি বলে? ও আমার না বলি শ্বশুর বাড়ি। তোমার না বলি শ্বশুর বাড়ি গিয়ে মানে সেটা তো ভেঙে গিয়ে, তুমি বলিলে চুন কালি মাখছে, আর চুন কালি মাখছে। খোকা আর একটা সত্য তোর আমি দিলাম না, কি? ওই নামটা বদলাই দিবি। না নাম বদলাবো না, তোমার চুন কালি মাখছে, নামও বদলাবো। তুই নামটা বদলাই দেখো তুমি হাঁটো, তুমি চুন কালি, তুমি আমার অপমান করিলে না, হাঁটো। খুব তো গাল করছে, এরপর একটু ক্রিম এসছে, ওর টিটকিরি এসছে, এবার কিরাম লিখছে, নিজের গাছ দিক যখন যায় কিরাম লিখছে। আমার কেউ চিনতে দিচ্ছে না, মনে হ্যাঁ, হচ্ছে তোর সাথে একটা শয়তান দ্বারা তোমার কাছে চিনতে এসছিল নাকি? আর গাল করো না এরম, বুঝাও? আমার ভালো লেগে আমার কেউ চিনতে দিচ্ছে না। নিজের ছেলে গাল করছি না এরম, গাল করা বন্ধ করো, বুঝছো?